হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়াসিম ওয়েলনেস একাডেমি। আজকে আমরা মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথের বিষয়ে কথা বলবো। এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও মানসিক স্বাস্থ্য সম্পর্কে। প্রথমত, ভিডিও শুরুর পূর্বে আমরা আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি ওয়াসিম ওয়েলনেস একাডেমি চ্যানেলটিকে এক্ষুনি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। প্রথমত, আমাদের আজকের টপিকটা হচ্ছে যে আপনার জীবনে কোনো সেরকম কিছু হয়নি, সব কিছুই ঠিকঠাক চলছে। আপনার খাওয়া দাওয়া, আপনার ঘুম, আপনার কাজকর্ম সব কিছু ওকে, কিন্তু তারপরেও কোথাও যেন আপনার মনে হচ্ছে যে আমার মুডটা আপস অ্যান্ড ডাউন লাগছে, কিছু একটা করতে ভালো লাগছে না, কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগছে না, ফোন ঘাঁটতেও ভালো লাগছে না, আবার বেশিক্ষণ ফোন ঘাঁটলেও সমস্যা হচ্ছে, বা নানান রকম সমস্যা, কোনো কাজ করতেও ইচ্ছা লাগছে না, এরকম মনে হচ্ছে। এবং বেশিরভাগ টাইম হয়তো বেডের মধ্যে ঘুমিয়ে আছেন, বডিটাকে লেজি লেথার্জেটিক মনে হচ্ছে। এই নানান সমস্যার সমাধান আজকে আমরা কিছু পয়েন্টের মধ্যে ব্যাখ্যা করব আপনাদের সঙ্গে। এইগুলো সব কিছু প্রবলেমই আপনার শারীরিক সমস্যা নয়, এই সমস্ত প্রবলেম আপনার মানসিক বা মেন্টাল হেলথ রিলেটেড। প্রথমত, আমরা দেখলাম যে শিডিউল, আপনার সারাদিন যে আপনি একটা কাজ করবেন তার কোনো শিডিউল না থাকা, এটা একটা রিজন না ভালো লাগার কিছু। যেমন একটা উদাহরণ শুনুন, ধরুন আপনি আগামীকাল একটা এক্সাম দিতে যাবেন, কিন্তু আপনার এক্সামটা কোথায় হবে, কখন হবে এবং আপনি কিভাবে যাবেন, আপনি কটায় ঘুম থেকে উঠবেন, কোন বাস ধরবেন ইত্যাদি যদি আপনি না আগে থেকে ঠিক করেন, তাহলে কিন্তু আপনি এক্সামের দিন অনেক গোলাবেন, আপনার অনেক সমস্যা হবে, আপনি বুঝতে পারবেন না কখন কিভাবে কি করবেন। ঠিক একইভাবে আমাদের যে সারাদিনের লাইফ, এই সারাদিনের একটা শিডিউল হওয়া উচিত যে আমি মর্নিংয়ে কখন উঠবো ঘুম থেকে, তারপরে আমি কোন কাজ করব, তারপরে আমার কোন কাজ, তারপরে কোন কাজ, প্রত্যেকটা কাজ সেট থাকবে এবং তার একটা টাইম লাইনও সেট থাকবে এবং কাজের প্রায়োরিটি অনুযায়ী কাজকে লিস্ট ডাউন করতে হবে 1 2 3 4 করে, এবং সেই কাজগুলো সেই শিডিউল অনুযায়ী আপনাকে করার চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন যে আপনার মুডস আপস অ্যান্ড ডাউন হলেও আপনি কিন্তু আপনার কাজটা করছেন। এটা ফার্স্ট পয়েন্ট। না তো কি হবে, আপনার কোনো শিডিউল নেই, আপনার মনে হবে আমি কি করব, এখন ভালো লাগছে না, একটু ফোন ঘাঁটি, আচ্ছা একটু কাউকে ফোন করি, নানান রকম সমস্যা আপনার মধ্যে দেখা যাবে। তাই বলবো আপনার ওয়ার্ক বা আপনার ডে বা আপনার ঘন্টা বা মিনিট বা সেকেন্ডকে শিডিউল করুন। পয়েন্ট নাম্বার 2, আপনি অতিরিক্ত পরিমাণের ফোন ঘাঁটছেন বা অতিরিক্ত পরিমাণের একই রিলেটেড কন্টেন্ট কনজিউম করছেন, যেই কন্টেন্টগুলো মিনিংলেস কন্টেন্ট, আপনার জন্য, আপনার শিক্ষার জন্য, আপনার গ্রোথের জন্য কোনোভাবে হেল্প করছে না, এই ধরনের কন্টেন্ট রিপিটেড মোডে যদি আপনি ঘন্টার পর ঘন্টা দেখতে থাকেন, তাহলে আপনার বডি বা আপনার মুড সুইং হবে। কারণ এই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি যদি দেখেন, আপনার ডোপামিন হরমোন, এন্ডরফিন হরমোনের উপরে প্রভাব ফেলে, এগুলোকে হ্যাপি হরমোন বলা হয়। ফলে কি হবে, আপনার মুড আপস অ্যান্ড ডাউন হতে পারে। তাই বলবো মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করুন, একটা নির্দিষ্ট কন্টেন্ট সিলেক্ট করুন যে আমি এই টাইমে এই কন্টেন্টের এই ভিডিও এই সোশ্যাল মিডিয়া থেকে দেখব এবং সেখান থেকে কি শিখলাম, কি গ্রোথ হলাম, সেগুলোকে অ্যানালাইজ করব। তাহলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। এরপরে যেটা আমরা রিয়েলাইজ করলাম যে আপনার ঘুমানোর একটা টাইম নির্দিষ্ট থাকা উচিত, কারণ ঘুম একটা বড় ফ্যাক্টর মানসিক স্বাস্থ্যকে কন্ট্রোল করার জন্য। তাই বলবো আপনার ঘুমের একটা নির্দিষ্ট টাইম থাকবে
এবং ঘুম থেকে ওঠারও একটা নির্দিষ্ট টাইম থাকা উচিত। তাহলে দেখবেন আপনার বডি বা আপনার মুড বা আপনার মেন্টাল হেলথ ঠিকঠাক আছে। এরপরে আমরা যেটা দেখলাম, লোনলিনেস এরও একটা প্রভাব। লোনলিনেস অর্থাৎ আমরা সারাদিনে যে সমস্ত কাজকর্ম করি আমাদের কাজের অনেক একটা স্ট্রেস পড়ে এবং ডিফিকাল্ট প্রবলেম সলভ করলেও আমাদের ব্রেন একটা মানে স্ট্রং যে পয়েন্ট আছে বা ব্রেনের যে একটা ওয়ার্কিং ফাংশন আছে সেটা একটু লো ডাউন হয় এবং একটু মানে লেজি হয়ে যায়, একটু অলসতা হয়, কারণ আমাদের মেন্টাল ওয়ার্ক কাজ করছে, মেন্টালিটি কাজ করছে। তাই আপনাদেরকে বলবো, একে রিলিফ করার জন্য, একে গুড করার জন্য আপনার কোনো ফ্রেন্ড, আপনার কোনো বেস্ট ফ্রেন্ড, আপনার কোনো বন্ধু, তার সঙ্গে যার সঙ্গে আপনি যত বেশি ক্লোজ তার সঙ্গে একটু কথা বলুন, হাসি ইয়ার্কি, এবং আপনার প্রবলেমগুলো তাকে শেয়ার করুন, তার প্রবলেম শুনুন। এর ফলে কি হবে, আপনার মেন্টাল বার্ডেন অনেকটা রিলিফ হবে এবং আপনি অনেকটা হ্যাপি এবং অনেকটা হেলদি মাইন্ড বা হেলদি বডি ফেস করবেন। এছাড়াও কি হয়, আমাদের জীবনে আমরা যতই জ্ঞানী হই, অনেক ছোট ছোট প্রবলেম, অনেক ছোট ছোট আইডিয়াসগুলো আমরা এক্সপার্ট হলেও আমরা সেগুলো ভাবতে থাকি, কিন্তু যখন আমরা কাউকে শেয়ার করি সে এমন একটা কোনো পয়েন্ট বলে, এমন একটা কিছু বলে, আমাদের এত কঠিন প্রবলেমকে উইদিন সেকেন্ডে সলভ করে দেয়। ফলে এটা একটা মানে বেস্ট পাওনা। এই জন্য বলবো, ফ্রেন্ড, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে কানেক্টেড থাকুন এবং কন্টিনিউয়াসলি কথা বলুন। কোনোদিন একা থাকবেন না বা একা থাকার চেষ্টা করবেন না, এতে মুড আপস এন্ড ডাউন হতে পারে। এরপরে যেটা আমরা দেখলাম যে আপনার একটা নির্দিষ্ট হবিজ থাকা উচিত। প্রত্যেকটা ব্যক্তির হবিজ মানে কি, যেই কাজটা আপনি করে এনজয়মেন্ট পান বা আনন্দ পান, কখন, যখন আপনি খুব টায়ার্ড, খুব মুড আপস এন্ড ডাউন, কিছুই ভালো লাগছে না, সেই টাইম পিরিয়ডে, সেটা হচ্ছে আপনার হবিজ। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনার হবিজ কিন্তু গুড হওয়া উচিত। হবিজ যেন আপনার গ্রোথ বাড়ায়, হবি যেন আপনার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথকে গুড করে, সেরকম হবি হওয়া উচিত। যেমন আমার হবিজ হচ্ছে মার্শাল আর্ট, ক্যারাটে, আমার হবিজ হচ্ছে ভিডিও মেকিং, সেরকম আপনারও হবিজ হওয়া উচিত। যখন আমার মুড আপস এন্ড ডাউন থাকে আমি হয় মার্শাল আর্ট করি, না তো ভিডিও বানাই। ঠিক একইভাবে আপনাদের হবি হওয়া উচিত কিছু না কিছু একটা, যেটা কি করবে আপনার মুড আপস এন্ড ডাউনকে একটু প্লেজার, একটু আনন্দে পরিণত করবে। আর বলবো যে নিয়মিত আপনার মেন্টাল হেলথ ঠিক রাখার দায়িত্ব শুধুমাত্র আপনারই। আপনার মেন্টাল হেলথ অন্য কেউ ঠিক করতে আসবে না যতক্ষণ না আপনি নিজে ঠিক করেন। আর প্রত্যেক দিনের যে একটা নির্দিষ্ট যে শিডিউল আছে আমাদের, বা একটা রিপিটেটেড মোডে আমাদের বডি চলে যায়, যেই কাজগুলো আপনি জানেন যে কোনগুলো খারাপ, কোনগুলো আপনার মেন্টাল হেলথকে ডিস্টার্ব করছে, কোনগুলো আপনার ডেইলি লাইফকে প্রবলেমেটিক করছে, সেই কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব ব্রেক ডাউন করুন এবং সেখান থেকে বেরিয়ে আসুন। না তো এটা যদি কন্টিনিউয়াসলি 2-4 দিন 5 দিন চলে, তাহলে দেখবেন প্রবলেম হবে। আর বলবো, বেশি বেশি করে পানি খান, প্রপার ঘুমান, এক্সারসাইজ করুন, যোগা করুন এবং বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলুন এবং নিজেকে পজিটিভ ভাইব দিন যে আই এম ওকে, আই এম ফিট মাইসেলফ, অ্যান্ড অলসো I am the person to create the positive view to the world. This kind of mindset is needed for you and me and everyone nowadays. এবং শুধু এখানে নয়, বলুন যে আমি পুরো পৃথিবীতে একটি পজিটিভ মেসেজ, পজিটিভ ভাইবস ক্রিয়েট করতে চাই এবং আমি পারবো। এই মানসিকতা, এই পজিটিভনেস আপনাকে নিজের মধ্যে আনতে হবে, না হলে আপনার মেন্টাল হেলথ অন্য কেউ ভালো করতে পারবে না। আজকে এখানে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, বাই।